শুভেন্দুর বিরুদ্ধে 4টি এফআইআর, হাইকোর্টের বড় নির্দেশ। রাজ্যের অবস্থা জানিয়ে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে 4টি এফআইআর, বেলেঘাটা, সাকরাইল, জামবনি, ঝাড়গ্রামের 4টি থানায় মামলা দায়ের। 4 এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে আবেদন করেন শুভেন্দু অধিকারী। ওই মামলার কেস ডায়েরি তলব হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। 11 নভেম্বর মামলার পরবর্তী শুনানি। আপাতত এই 4 মামলায় কোনো পদক্ষেপ নয়, আদালতে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে তার বিরুদ্ধে 4টি মামলায় রাজ্য সরকার এবং সিবিআইকে যৌথভাবে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত শুরু করতে হবে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত গত শুক্রবার এই নির্দেশ দিয়েছেন। 2022 সালের 8 ডিসেম্বর শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তাতে বলা হয়েছিল, হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য। কোনো এফআইআর দায়ের করা যাবে না। এর ফলে একাধিক অভিযোগ উঠলেও বিরোধী দলনেতার বিরুদ্ধে এতদিন পুলিশ এফআইআর রুজু করতে পারেনি। তার বিরুদ্ধে চাইলেও পদক্ষেপ করা যায়নি। গত শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানিয়েছিলেন, কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দীর্ঘদিন ধরে চলতে পারে না, তাই এই রক্ষা কবচ প্রত্যাহার করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে যে 15টি মামলা ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি এও জানিয়েছেন, শুক্রবারের নির্দেশের প্রেক্ষিতে বিরোধী দলনেতা বা তার আইনজীবীদের কিছু বলার থাকলে আগামী সোমবারের মধ্যে আদালতে লিখিতভাবে তা জানাতে হবে। আদালতের নির্দেশের ফলে এতদিন শুভেন্দুর বিরুদ্ধে রাজ্য সরকার যে সমস্ত পদক্ষেপ করতে পারেনি, তাতে এখন আর বাধা রইল না বলে মনে করা হচ্ছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা যেতে পারে। তার ভিত্তিতে পদক্ষেপও করতে পারে পুলিশ। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 3-4 বছর ধরে যে বাধাটা ছিল সেটা আর এখন থাকছে না। উনি বেশি মাস্তানি করে বেড়াতেন, সেটা এবার বন্ধ হবে। ওর বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল তার ভিত্তিতে যদি পুলিশ এখন এফআইআর রুজু করে এগোতে চায়, এগোবে। এবার সেই 4টি মামলা নিয়ে শুনানিতে কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট।